নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসিআই স্টক সলিউশন। আজকে এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে বলবো। এটি তৈরি হয় 1994 সালে। এর রেজিস্টার্ড অফিস হচ্ছে মুম্বাইতে। এরা কি করে? এরা রিটেল ব্যাংকিং করে, হোলসেল ব্যাংকিং করে এবং ট্রেজারি অপারেশনসের সাথে যুক্ত। বর্তমানে এই ব্যাংকটি এইচডিএফসি ব্যাংক লিমিটেড, এরা কিন্তু ভারতের সবথেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক। এবং অনেকে হয়তো জানেন না, হাউসিং লোনের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাংক পায়োনিয়ার, মানে পথিকৃৎ। এবার দেখে নিন এর মার্কেট ক্যাপিটাল কত। এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 7,16,179 কোটি। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে এই স্টকের 1290 টাকা। এবার দেখে নিই এর ইনভেস্টমেন্ট চেকলিস্টটা দেখে নিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে বেশি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ইকুইটিতে রিটার্ন কিন্তু ব্যাংক এফডির থেকেও বেশি। 3 নম্বর হচ্ছে ডিভিডেন্ড রিটার্নস। স্টকটা বর্তমানে আশানুরূপ ডিভিডেন্ড না দিতে পারলেও, যেহেতু এটা গ্রোয়িং স্টক, ভবিষ্যতে ভালো ডিভিডেন্ড আমরা আশা করতেই পারি। 4 নম্বর হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই সময় কিন্তু আমরা এন্ট্রি নেব, কেননা স্টকটা ওভারবট জোনে নেই। 5 নম্বর হচ্ছে এই কোম্পানির সামনে কিন্তু কোনো লাল পতাকা নেই, কারণ এই স্টকটা এএসএম বা জিএসএম কোনো লিস্টেই নেই। 6 নম্বর হচ্ছে ফোরকাস্ট অ্যান্ড রেটিংস। 92% অ্যানালিস্টরা সাজেস্ট করছেন যে ইনভেস্টার্স ক্যান বাই দি স্টক, তারা বিনিয়োগ করতেই পারেন এই স্টকে। আর যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই করা উচিত। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রেন্ড। 2021 সালে এই স্টকের প্রফিট হয় 32,000 কোটি টাকা, কিন্তু 2022-এ সেটা দাঁড়ায় গিয়ে 38,000 কোটি টাকা, অনেকটা বেড়ে গেছে। আর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 18.1%, যেটা আগে বলেছিলাম ব্যাংক এফডির থেকে বেশি। 18.1%, অনেকটাই বেশি। আর আরওসি হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে যে টাকা ঢালছে সেখান থেকে কতটা উঠে আসছে? 6.36% উঠে আসছে। আর এর স্টক P/E, মানে প্রাইস টু আর্ন রেশিও হচ্ছে 18.8। আর শেষ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো। দেখুন, মার্চ 2021-এ এর নেট ক্যাশ ফ্লো ছিল 1332 কোটি, কিন্তু মার্চ 2022-এ হলো 33,948 কোটি। কত বেশি, অনেক বেশি। তাহলে কতটা গ্রো করেছে স্টকটা, ভাবুন একবার। তাহলে কি মনে হয়? তাহলে এই স্টকে আমরা অল্প স্বল্প বিনিয়োগ করতেই পারি, তাই না? কিন্তু বিনিয়োগ করার আগে আপনার আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন, তারপর বিনিয়োগ করবেন। ভিডিওটা নিশ্চয়ই আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।